হিরে, প্রমাণ করবি না? এই নে, নিয়ে যা হাঁড়ি, এই নে। আ, 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 আ। রাহুলের চোখের সামনে অন্ধকার হয়ে গেল। এক শীতের সন্ধ্যা, মহেশপুর গ্রাম হালকা কুয়াশায় ঢেকে গেছে। পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। চাঁদের রূপালী আলো আর কুয়াশা একসাথে মিলে এক অপরূপ সুন্দর দৃশ্য তৈরি করেছে। মনে হচ্ছে যেন পুরো গ্রামটা এক অদৃশ্য রূপালী চাদরে ঢেকে গিয়েছে। শীতের সময়, তাই রাস্তায় তেমন একটা লোকজন নেই। পাড়ার যদুদার চায়ের দোকানে গল্পের আসর বসেছে। যদুদা, পাড়ার পরেশ কাকা আর তিনজন পাড়ার ছেলে, অমিত, জয় আর রাহুল। শীতকালে চায়ের দোকানের আসর মানে এক অদ্ভুত রোমাঞ্চ। চায়ের দোকানের মধ্যে একটা হালকা আলো জ্বলছে। রাহুল, অমিত আর জয় প্রায় 19-20 বছরের হবে। পরেশ কাকা তাদের নিজের জীবনে ঘটে যাওয়া কিছু গল্প বলছেন। পরেশ কাকা, আমাদের গ্রামের ওই খেজুর বাগানটার ব্যাপারে কিছু বলো না। হ্যাঁ কাকা, বলো। ওখানে তো যাবাই বারণ। খেজুর বাগানের ব্যাপারে শুনবি? মহেশপুর গ্রাম একটা ছোট ও সুন্দর গ্রাম, কিন্তু এই গ্রামের এক প্রান্তে একটা খেজুর বাগান আছে। গ্রামের কোনো মানুষ সেখানে যায় না, আর বিশেষত শীতকালে ওই বাগানের থেকে দূরে থাকে। শোন তাহলে, অনেক বছর আগেকার কথা। মদন নামে এক রস সংগ্রহকারী ওই বাগানে রাতে হাঁড়ি মারতে গিয়ে গাছ থেকে পড়ে মারা যায়। তারপর থেকে গ্রামের মানুষ বিশ্বাস করে প্রতি শীতে সেই মদনের আত্মা ফিরে আসে, আর যে ওই বাগানে যায় তাকে মেরে ফেলে। অনেকে এই বাগানের মধ্যে থেকে কান্নার আওয়াজও শুনতে পেয়েছে। মদনের ভূত থাকে ওই বাগানে? 2 বছর আগে হরি নামে এক গুড় ব্যবসায়ী রাতে ওই বাগানে গিয়েছিল। সে আর ফিরে আসেনি। তাই তো কেউ এই শীতের সময় ওই দিকটা যায় না। তোমরা দেখেছো হরিকে মদনের ভূত মেরেছে? মদন কি ওই বাগানে একা আছে নাকি? ও নিজের দল ভারী করেছে। ও কম লোককে মারলো। একা না, ও একা না। যত সব ফালতু কথা, এসব আমি মানি না। তুমি না মানলে কি সব মিথ্যা হয়ে যাবে নাকি? তোমরা একটু বেশি পড়ে ফেলেছো আর ফোন চালাও বলে ভাবো তোমরা সব জেনে গেছো, আর আমরা কিছুই জানি না। চলো সবাই, এবার আমি দোকান বন্ধ করব। রাহুল, জয় আর অমিত বাড়ির দিকে রওনা হয়। রাস্তায় যেতে যেতে অমিত বলল, সবাই যখন ওই বাগান থেকে দূরে থাকতে বলে, তাহলে ওই বাগানে কিছু না কিছু তো আছেই। হ্যাঁ, সে তো ঠিক, সবাই বারণ করে। আচ্ছা, আমাদের কি বলতো, না গেলেই হলো ওখানে, ব্যাস ঝামেলা মিটে গেল। তোরা এক একটা ভিতর ডিম। ভিতর ডিম? সেটা আবার কি? চুপ কর, বাজে কথা বলিস না। যা তা একেবারে মদনে ভূত, ননসেন্স। পরেশ কাকার সামনে তো তুই কিছু বলতে পারিসনি, আমাদের এসব কেন বলছিস? আমি প্রমাণ করতে পারি, ওসব ভূত ট্রুত বলে কিছু হয় না, ওসব মনের ভুল। তা ভালো কথা তো, যা ওই বাগানে, ওখানে গিয়ে গাছ থেকে একটা হাঁড়ি পেড়ে নিয়ে আয়, তাহলে প্রমাণ হয়ে যাবে তুই কত সাহসী। হাঁড়ি? হ্যাঁ, হাঁড়ি। তুই তো এত বড় শহর ছিলিস তাই জানিস না, ওখানের গাছগুলোতে এখনো হাঁড়ি বাঁধা আছে। যখন ওই বাগানেতে লোক রস সংগ্রহ করতে যেত তখন বেঁধেছিল। সেই হাঁড়িগুলো এখনো ঝুলছে, কেউ আর আনতে যায়নি। ঠিক আছে, আমি যাব, আর হাঁড়ি এনে প্রমাণ করে দেবো যে ওখানে ভূত নেই। এই বলে যে যার বাড়ি চলে গেল। কিন্তু রাহুলের যেন একটা জেদ চেপে গেছে। সে প্রমাণ করেই ছাড়বে ভূত বলে কিছু হয় না। রাত তখন 12:30 কি 1টা হবে। রাহুল গ্রামের রাস্তা দিয়ে ওই খেজুর বাগানের দিকে যাচ্ছে। সে এই গ্রামের মানুষকে আজ বুঝিয়ে দেবে ভূত এই কথাটার মানে যে বিতে গেছে, নাকি কোনো ভয়ানক চেহারাধারী আকৃতি। শীতের রাত, শান্ত আর থমথমে পরিবেশ, মাঝে মাঝে ঠান্ডা হাওয়া তার গায়ে এসে লাগছে।
বাগানের খেজুর গাছগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে, আর পাতার মধ্যে দিয়ে চাঁদের আলো পড়েছে। সেই আলোয় সামান্য দেখা যাচ্ছে। বাড়ির থেকে অনেক সচেতনতার সাথে তাকে বার হতে হয়েছে, নইলে বাড়ির লোক জানতে পারলে তার আর এখানে আসা হতো না। টর্চটাও আনতে ভুলে গেছে সে, তাই চাঁদের আলোতে যতটা দেখা যাচ্ছে তাতেই তাকে কাজ চালাতে হবে। একটা খেজুর গাছের নিচে গিয়ে রাহুল দাঁড়ালো আর ভাবল, কই গেল মদনভূত? যে আসে তাকে মেরে দেয়, আর আমাকে দেখে ভয় পেয়ে গেল। সে মনে মনে হাসল। হঠাৎ সে দেখতে পায় দূরে একটা গাছে কি যেন উঠছে। রাহুল আরেকটু ভালোভাবে দেখার চেষ্টা করল। এবার সে দেখতে পেল একটা বুড়ো ওই খেজুর গাছটায় উঠছে আর নামছে, আবার উঠছে আবার নামছে। এবার সে গাছ থেকে নেমে গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। রাহুল এসব দেখে সেখানে বরফের মতো জমে গেল। সে আর হাত পা নাড়তে পারছে না। সেই বিভৎস মূর্তি তার দিকে তাকিয়ে আছে, তার চোখ জ্বলছে। সে রাহুলকে বলল, এই রস চাই তো, রস রস খাবি? রাহুল সেখান থেকে দৌড় দিল। তার পেছনে সেই ঘনা গলা ভেসে আসছে। কি রে, প্রমাণ করবি না? এই নে, নিয়ে যা হাঁড়ি, এই নে। রাহুলের চোখের সামনে অন্ধকার হয়ে গেল। আমি কোথায়? ভগবান আর পরেশ কাকুর দয়াতে এখনো তুমি পৃথিবীতেই আছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ভয় পেতে ভালোবাসলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য।